শুরু করি। তো এই শুরু করার আগে প্রথমে যেটা একটু বলবো যে আমরা গতকাল একটা মানে ইয়েতে পড়ছিলাম যে ফসফরিক অ্যাসিডের সাথে যখন কোনো একটা তোমার হচ্ছে রাইবোজ সুগার যখন বিক্রিয়া করে তখন হচ্ছে আমরা বলছিলাম কি সেটাকে ফসফেট অ্যাস্টার বলছিলাম, তাই তো নাকি? এটা বলছিলাম না, ফসফেট অ্যাস্টার বলছিলাম। অর্থাৎ অর্থাৎ রাইবোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ফসফেট অ্যাস্টার। এটাই তো বলছিলাম নাকি? মনে আছে? শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে রাইবোজ সুগার আর হচ্ছে ফসফরিক অ্যাসিড এটা মিলে আমরা বলছিলাম যে ফসফেট অ্যাস্টার। আমি কিন্তু এখন মেইন টপিকে যাই নাই, আমি জাস্ট এটা একটু বলে নিচ্ছি তোমাদের। এখন আসলে তোমরা যখন হচ্ছে জৈব যৌগ চ্যাপ্টারটা পড়বা তখন যে সেখানে যে মানে অ্যাস্টারটা নিয়ে আলোচনা করবে, সেখানে যে অ্যাস্টারটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মেইনলি তোমার কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল। সেই অ্যাস্টারটা দেখতে হচ্ছে মেইনলি আর সি ডাবল আর, ঠিক আছে? সেই অ্যাস্টারটার সংকেত হবে আর সি ডাবল আর এরকম, ঠিক আছে? কিন্তু এইখানে যে আমরা অ্যাস্টারটা নিয়ে আলোচনা করতেছি সেটার সাথে দেখো কি হয়েছে, সেটা হচ্ছে তোমার রাইবোজ সুগার প্লাস H3PO4। এই অ্যাস্টারটার সংকেত হয় তোমার হচ্ছে এই অ্যাস্টারটার সংকেত কিন্তু কিছুটা এরকম। এই অ্যাস্টারটার সংকেত ছিল কেমন, এরকম। অর্থাৎ এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে হচ্ছে এরকম হয় আর কি। দেখো এটার তোমার সেন্ট্রাল যে পরমাণুটা আছে অর্থাৎ অ্যাস্টারের যে মূলকটা আছে সেই অ্যাস্টারের মূলকে কিন্তু কোনটা আছে, কার্বন পরমাণু, ঠিক আছে? কার্বন পরমাণুটা এখানে সেন্টার হিসেবে আছে। আর এইখানে সেন্টার হিসেবে আছে কোনটা দেখো, ফসফরাস পরমাণু আর কি, ঠিক আছে? বা ফসফরাস মূলক বলতে পারো, আয়ন বলতে পারো, যেটাই বলো, ঠিক আছে? এখানে আছে ফসফরাস আর এখানে আছে তোমার কি কার্বন। এই জন্য ফসফরাস আছে জন্য এটাকে আমরা বলি কি ফসফেট অ্যাস্টার, আর এটাকে আমরা বলি কি সাধারণ অ্যাস্টার, যেটা তোমরা হচ্ছে জৈব যৌগেতে পড়বা কেমিস্ট্রি সেকেন্ড পেপার যখন হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের যখন পড়ানো হবে। যারা সেকেন্ড ইয়ার তারা তো জানোই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, মানে সেকেন্ড পেপারে এইটা নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম আলোচনা করা হয়েছে। সেখানে কিন্তু এই জিনিসটা নিয়ে অর্থাৎ অজৈব অ্যাসিডের অ্যাস্টার নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে জৈব অ্যাসিডের অ্যাস্টার নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এই যে কার্বক্সিলিক অ্যাসিড এটা কিন্তু একটা জৈব অ্যাসিড, আর এইখানে যে ফসফরিক অ্যাসিড এটা কিন্তু একটা অজৈব অ্যাসিড, ঠিক আছে? বাট দুইটাই অ্যাস্টার, অর্থাৎ দুইটার ভিতরে কি অ্যাস্টারের প্রপার্টিস আছে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো, বোঝা যাচ্ছে নাকি ওকে, ঠিক আছে, একটু রেসপন্স করো, না হলে তো বুঝবো না যে বোঝা যাচ্ছে কিনা। আর এইখানে তোমরা বলতে পারো আর বলতে হচ্ছে যে কোনো মূলক বোঝাচ্ছে, জৈব মূলক বোঝাচ্ছে। আর এইখানে আর বলতে যেটা বোঝাচ্ছে, এইখানে আর বলতে মেইনলি এই মূলকটা বোঝাচ্ছে। অর্থাৎ রাইবোজ সুগার থেকে যদি যখন আমি একটা হাইড্রক্সিল মূলক সরাই নিচ্ছি তখন যে জিনিসটা থাকে এইটাকেই বলা হচ্ছে কি আর। এটা কোন ক্ষেত্রে? এটা এই ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে আর বোঝাচ্ছে কোনটা, এই জিনিসটাকে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বইলো। ওকে, এখন আজকে আমরা হচ্ছে একদম নতুন একটা টপিক শুরু করব। নতুন টপিক বলতে কি আগের টপিকেরই নতুন একটা পার্ট আর কি, সেটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আজকের টপিকটার নাম হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এখন এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক এইটা যে আছে, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক
বলতে আসলে আমরা কি বুঝি? নাইট্রোজেন ঘটিত ক্ষারক বলতে আমরা খুব সিম্পলভাবে এটা বুঝতে পারতেছি যে এইখানে নিশ্চয়ই তোমার নাইট্রোজেনের কোনো একটা বিষয় আছে। আগে যে আমরা রাইবোজ সুগার পড়ছিলাম ওইখানে কিন্তু নাইট্রোজেনের কোনো বিষয় ছিল না। মানে এইখানে নিশ্চয়ই নাইট্রোজেন দ্বারা গঠিত কোনো একটা জিনিস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো নাইট্রোজেন ঘটিত ক্ষারককে আমরা যদি ব্রড হেডিংয়ে ভাগ করি তাহলে মেইনলি দুইটা অংশে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে পিউরিন, আরেকটা কি? আরেকটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে? একটা হচ্ছে কি? একটা হচ্ছে পিউরিন, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমাদের পাইরিমিডিন। এখন যারা সেকেন্ড ইয়ার আসো তারা বলো তো যে পিউরিনের ভিতর কোন কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো পড়বে, আর পাইরিমিডিনের ভিতরে কোন কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো পড়বে? অ্যাডেনিন আর কি? গুয়ানিন। আর এটা সাইটোসিন, থায়ামিন আর হচ্ছে ইউরাসিল। ওকে, ঠিক আছে। তো এইখানে ফার্স্টে হচ্ছে আমরা এর গঠন নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় এর গঠন চলে আসে অনেক সময়, ঠিক আছে? তো গঠনগুলো হচ্ছে মনে রাখার ট্রাই করব, যাতে না ভুলি এইভাবে আর কি পড়ানোর ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে আমরা পিউরিন নিয়ে একটু আলোচনা করি। সবসময় মনে রাখবা যার নাম যত যত ছোট তার ভিতরে জিনিসপত্র তত বেশি, ঠিক আছে? এই ক্ষেত্রে আর কি মানে পিউরিনটা অবশ্যই পাইরিমিডিনের চেয়ে বড় হবে, পাইরিমিডিন, ঠিক আছে? নাম বড় মানে এর জিনিসপত্র কম, নাম ছোট মানে এর জিনিসপত্র থাকবে বেশি, ঠিক আছে? জিনিসপত্র বলতে আমি কি বুঝাইছি? জিনিসপত্র বলতে বুঝাইছি এইখানে হচ্ছে তোমার রিং থাকবে দুইটা রিং, আর এইখানে একটা করে রিং থাকবে, ঠিক আছে? এইখানে রিং থাকবে কয়টা? দুইটা রিং, ঠিক আছে? রিংগুলো কি এগুলো আমি বলতেছি। এখানে রিং থাকবে কয়টা? দুইটা। আর এখানে রিং থাকবে কয়টা? একটা, ঠিক আছে? তো এখন চলো আমরা পিউরিন আগে বুঝি। পিউরিন জিনিসটা কি? পিউরিন, সো আমরা যদি বলতে চাই যে পিউরিন জিনিসটা আসলে কি, তো এখানে আমরা বলছিলাম যে পিউরিন মেইনলি দুইটা রিং নিয়ে গঠিত। দুইটা রিং, রিং বলতে রিং স্ট্রাকচার, ডাবল রিং স্ট্রাকচার বা দুইটা রিং নিয়ে গঠিত। তার ভিতরে একটা রিং হচ্ছে পাইরিমিডিন রিং, পাইরিমিডিন রিং, ঠিক আছে? একটা রিং কি? একটা রিং হচ্ছে পাইরিমিডিন রিং, আর একটা রিং কি? ইমিডাজোল রিং, ইমিডাজোল রিং। এই ইমিডাজোল রিংটার এই নামটা তোমাদের বইয়ে নাই, বাট এই রিং নিয়ে কিন্তু ঠিকই কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে পিউরিন হচ্ছে মেইনলি পাইরিমিডিন রিং এবং ইমিডাজোল রিং, এই দুইটা রিং নিয়ে গঠিত। পিউরিন কি? পাইরিমিডিন রিং এবং ইমিডাজোল রিং, এই দুইটা রিং নিয়ে গঠিত। তোমরা হয়তো বা জৈব যৌগের এই মানে জৈব যৌগের চ্যাপ্টারে বা সেকেন্ড ইয়ারে হচ্ছে ইমিডাজোল রিং নিয়ে হয়তো বা পড়তে পারো, আবার নাও থাকতে পারে তোমাদের বই, আমি জানি না, বাট থাকার সম্ভাবনা আছে। ইমিডাজোল আর কি, ইমিডাজোল রিং, ঠিক আছে? ইমিডাজোল রিং। এখন এই পাইরিমিডিন রিং কি আর ইমিডাজোল রিং কি? সবসময় মনে রাখবা যে এই যে পাইরিমিডিন যে রিংটা আছে, এই পাইরিমিডিন রিংয়ে হচ্ছে দুইটা নাইট্রোজেন থাকবে। ইমিডাজোল রিংয়েও দুইটা নাইট্রোজেন থাকবে। পাইরিমিডিন রিংয়ে কি থাকবে? দুইটা নাইট্রোজেন থাকবে। এই যে একটা নাইট্রোজেন, এটা একটা নাইট্রোজেন, ঠিক আছে? আর ইমিডাজোল রিংয়েও কি থাকবে? দুইটা নাইট্রোজেন থাকবে। ইমিডাজোল রিংয়েও কি থাকবে? দুইটা নাইট্রোজেন থাকবে। এখন নাইট্রোজেন তো আছে, আরেকটা জিনিস এখানে মনে রাখবা, আমরা যে এই যে স্ট্রাকচারগুলো যে আঁকাচ্ছি, এই যে স্ট্রাকচার, এইভাবে যে স্ট্রাকচার আঁকাই, এই যে তোমার কর্নার যেগুলো আছে, পয়েন্ট যেগুলো আছে, এই যে একটা 1 2 3 4 5 6, এই যে কর্নার যেগুলো আছে, এই কর্নারে সবসময় মনে রাখবে এই কর্নারগুলোতে কি থাকবে? কার্বন থাকবে। বাট আমি কিন্তু আসলে লিখি নাই কার্বনগুলো, কারণ এটা যদি লিখতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। অর্থাৎ এখানে কি আছে? এইখানে একটা কার্বন আছে, এইখানে কি আছে? এইখানে একটা কার্বন আছে, এইখানে কি আছে? এইখানে একটা কার্বন আছে, এইখানে কি আছে? একটা কার্বন, কার্বন, কার্বন। অর্থাৎ এই প্রত্যেকটা কর্নারেই কি আছে? একটা করে কার্বন আছে। বাট আমি জাস্ট কর্নার দিয়ে সেটাকে কার্বন বোঝাচ্ছি। এইখানে যেমন এই কর্নারগুলোতে একটা করে কার্বন আছে, ঠিক আছে? বুঝতে পারছো তো নাকি? বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাইরিমিডিন রিং দেখতে কেমন হবে? পাইরিমিডিন রিং দেখতে হবে এরকম। এখন এইখানে যেটা হয়, তোমার এইখানে একটা ডাবল বন্ড থাকে, এইখানে একটা ডাবল বন্ড থাকে, এইখানে একটা ডাবল বন্ড থাকে, ঠিক আছে? এখন আমরা জানি কি কার্বনের যোজনী হইল 4। তাহলে এই রিংগুলোতে দেখো এইখানে কয়টা হচ্ছে কার্বনের যোজনী? কিন্তু এখানে 3টা পূরণ হয়েছে।
কার্বনের 3টা হাত পূরণ হয়েছে এই পয়েন্টটাতে দেখো। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, কিন্তু নাইট্রোজেনের 3টা তো পূরণ হয়েই গেছে, দেখো ডাবল বন্ড আর এদিকে একটা বন্ড, তাহলে নাইট্রোজেনের এখানে যোজনী 3 কিন্তু পূরণ হয়েছে, বা 3টা হাত পূরণ হয়েছে, যেটাই বলো। এইখানে দেখো নাইট্রোজেন, এইখানেও কিন্তু একটা হাত 2টা হাত, টোটাল কয়টা? 3টা হাত, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের গুলো পূরণ হয়েছে, কিন্তু কার্বনের ক্ষেত্রে দেখো এইখানে যে কার্বনটা আছে, এইখানে যে কার্বনটা আছে দেখো, একটা হাত 2টা হাত 3টা হাত পূরণ হয়েছে, তাহলে আর একটা হাত পূরণ করতে হলে এখানে কি দরকার? এখানে একটা হাইড্রোজেন দিব আমরা। এইখানে কি দিব? এইখানে একটা হাইড্রোজেন দিব। এইখানে কি দিব? এইখানে একটা হাইড্রোজেন দিব। এইখানে কি দিব? এইখানে একটা হাইড্রোজেন দিব। তাহলে দেখো কার্বনের 4টা হাতই কিন্তু পূরণ হয়ে গেল, কার্বনের 4টা হাতই কিন্তু পূরণ হয়ে গেল। এইটুক তো বোঝা গেল নাকি? ওকে, না বুঝতে পারলে বইলো। তারপরে খেয়াল করো এখন ইমিডাজল রিং। পাইরিমিডিন রিং এ কি থাকবে? দেখো পাইরিমিডিন রিং এ এরকম ষড়ভুজাকৃতি হবে, অর্থাৎ 6টা বাহু থাকবে, 6টা বাহু, ঠিক আছে। ইমিডাজল রিং এর কয়টা থাকবে? ইমিডাজল রিং এ 5টা বাহু থাকবে, 5টা বাহু, ঠিক আছে। বাট ইমিডাজল রিং এও কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সেমই থাকবে, ইমিডাজল রিং এও নাইট্রোজেনের পরিমাণ সেমই থাকবে। তাহলে এই হলো আমার একটা নাইট্রোজেন, এই হলো আমার একটা, আচ্ছা এই হলো একটা নাইট্রোজেন, ওকে। তারপরে এদিক এদিক, সরি এটা একটু ছোট হয়ে গেল, 2, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে একটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, বাহু কয়টা? আমি বলছিলাম বাহু থাকবে 5টা ইমিডাজল রিং এ, তাহলে 1টা 2টা 3টা 4টা 5, আচ্ছা এখানে 6টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে না? তাহলে এখানে থাকবে কয়টা? 5টা বাহু থাকবে, ঠিক আছে। এখানে বাহুর সংখ্যা থাকবে কয়টা? 5টা। সুন্দর করে আঁকানোর ট্রাই করি, ঠিক আছে। তাহলে দেখো এখানে বাহুর সংখ্যা আছে কয়টা? এখানে কিন্তু বাহুর সংখ্যা আছে 5টা। তাহলে এইখানে আমরা ডাবল বন্ডটা দিব কিভাবে? এইখানে আমরা দিব একটা, তারপরে 2টা, আচ্ছা এখানে বাহু আসলে হইল কয়টা? এখানে বাহু হচ্ছে দুই, 4, 5টা, ঠিক আছে। এখানে একটা ডাবল বন্ড, পাঁচটা বাহু মিলতেছে না কেন? এক, 2, 3, 4, 5, এখন কি মিলছে? না এখনো তো মিললো না। এই জিনিসটা একটু ঝামেলা আছে, 5টা বাহুর জিনিসগুলো হচ্ছে ঝামেলা। দাঁড়াও, এখানে হইল কি? ওকে, এই যে এখন ঠিক আছে। এখানে একটু সমস্যা হয়েছিল কি, যে তোমার হচ্ছে এইখানে তোমার বন্ড থাকবে হচ্ছে 2টা, আমি বন্ড 3টা দেওয়ার চেষ্টা করতেছিলাম, আসলে বন্ড থাকবে হচ্ছে 2টা, ঠিক আছে। আর এখানে 6টা বাহুতে বন্ড থাকবে কয়টা? 3টা। দেখো মানে ডাবল বন্ড আর কি, ডাবল বন্ড থাকবে কয়টা? 3টা। এখানে ডাবল বন্ড থাকবে কয়টা? 2টা। সেটা হচ্ছে 1, 2, 3, আর এখানে হচ্ছে 1, 2, ঠিক আছে।
তাহলে এই জিনিসটা একটু মনে রাখো, এই জিনিসটা একটু সুন্দর করে আঁকাই দিই আমি, কারণ এই জিনিসটা নিয়ে আমার একটু কাজ আছে। এই বন্ডিং সিস্টেমটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। দেখো এইখানে তোমার কার্বন যে আছে, কার্বনের কিন্তু একটা হাত ফাঁকা, মানে কি এখানে একটা হাইড্রোজেন হবে, এইখানে কার্বনের একটা হাত ফাঁকা, মানে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে নাইট্রোজেনের তিনটা হাতই পূরণ হয়েছে, এইখানে নাইট্রোজেনেরও তিনটা হাত পূরণ হয়েছে, এইখানে হচ্ছে তোমার হচ্ছে কার্বনের একটা হাত ফাঁকা, এই জন্য এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। তাহলে এই দুইটার ভিতরে কি কোনো সমস্যা আছে? দেখো দুইটাই ওকে, ঠিক আছে। এখন আমি বললাম কি যে পিউরিন রিং গঠিত হবে এই যে পাইরিমিডিন রিং এটা নিয়ে, আর এই ইমিডাজল রিং এটা নিয়ে, ঠিক আছে। পিউরিন রিং গঠিত হবে এই পাইরিমিডিন রিং আর ইমিডাজল রিং। তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দিই। যোগ করে দিলে খেয়াল করো, এই প্রান্ত আর এই প্রান্ত দুইটা অ্যাটাচ হয়ে যাবে। দুইটা অ্যাটাচ হলে তাহলে কেমন দেখা যাবে এটাকে? দুইটা যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে এটাকে দেখা যাবে হচ্ছে তোমার খেয়াল করো, দুইটা যখন অ্যাটাচ হয়ে যাবে তখন এইটাকে দেখা যাবে এরকম, এই দুইটা প্রান্ত একত্রে অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ এই প্রান্তটা আর এই প্রান্তটা, ঠিক আছে। দেখো একটা বন্ড কিন্তু আমি এখানে ভেঙে ফেলে দিছি, কারণ কি এইখানে যদি এইখানে দেখো যদি আমরা একবারে অ্যাটাচ করে দিতাম, যদি এইখানে যদি আরেকটা বন্ড থাকতো তাহলে এখানে কার্বনের যোজনী হয়ে যাইতো মানে কার্বনের তোমার হাত হয়ে যেত কয়টা, 5টা, কিন্তু কার্বনের হাত তো কখনো 5টা হওয়া সম্ভব না, কার্বনের হাত সর্বোচ্চ কয়টা, 4টা, এই জন্য এখানে কিন্তু একটা বন্ড আমরা ভেঙে দিছি, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি পিউরিন, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, পিউরিন। এখানে একটা করে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতে পারি কি পিউরিন রিং। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, পিউরিন রিং। বুঝতে পারছো? ওকে, কোনো সমস্যা না, সমস্যা হইলে বইলো। এখন যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এইখানে জাস্ট এই দুইটা রিং মনে রাখলেই কিন্তু তোমরা বাকিটা কাজটা করে ফেলতে পারবা। এখন এই যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা পিউরিনের ভিতর পড়ছিলাম কি, একটা হচ্ছে অ্যাডেনিন আর কি গুয়ানিন, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিনের তোমার রাসায়নিক নাম হচ্ছে 9H পিউরিন 6 অ্যামিন। অ্যাডেনিনের রাসায়নিক নাম কি 9H পিউরিন 6 অ্যামিন। আর গুয়ানিনের রাসায়নিক নাম কি, গুয়ানিনের রাসায়নিক নাম হচ্ছে 2 অ্যামিনো 9H6 ওন। 2 অ্যামিনো 9H পিউরিন 6 ওন। এই দুইটা নাম জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে, আর বাকি কিচ্ছু মনে রাখা লাগবে না। বাকি আর এই দুইটাই স্ট্রাকচার মনে রাখতে হবে, আর তোমার দেখবা যে বাকি যে কোনো রিং তুমি বানাইতে পারতেছো, যে কোনো রিং তুমি বানাইতে পারবা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে বলো। হ্যাঁ, নামটা তো আমি বলতেছি, নামটা তো এখন বলবো। দেখো 9H পিউরিন 6 অ্যামিন, এই যে দেখো এইখানে খেয়াল করো। এখন এইখানে এটা হচ্ছে 1 নাম্বার, সরি, এইখানে তোমার এই জিনিসটা হচ্ছে 1 2 3 4 5 6। স্ট্রাকচারগুলো ভালো মতো খেয়াল করো, 1 2 3 4 5 6। আবার দেখো নাইট্রোজেন যেটা বাম সাইডের যে রিংটা থাকবে সেটা থেকে 1 দিয়ে শুরু করবা, নাইট্রোজেনের যেটা সেটাকে 1 দিয়ে শুরু করবা, নাইট্রোজেন 1, তারপরে কার্বন 2, তারপরে নাইট্রোজেন 3, তারপরে 4, তারপর 5, তারপর 6, তারপর এটা দিবা 7 8 9। ও এখানে একটা হাইড্রোজেন দিতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, এই যে হাইড্রোজেন। মানে তোমার সাংখ্যিক বিষয়টা কি বুঝতে পারছো, যে 1 2 3 4 5 6 7 8 9, এটা কি বোঝা গেল?
হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে এটা নির্দিষ্ট। শোনো, আমি আর একটা এখানে টেকনিক বলে দেই। সেটা হচ্ছে যে কোনো রিংয়ের ক্ষেত্রে, মানে যদি ডাবল রিং থাকে, যেমন পিউরিনের ক্ষেত্রে তো সবই ডাবল রিং, সেটা এইখান থেকে এক থেকে শুরু করবা। এটা নির্দিষ্ট, এক থেকে শুরু করবা, 1 2 3 4 এন্টি ক্লকওয়াইজ ঘুরবা, এন্টি ক্লকওয়াইজ। আর তারপরে এখান থেকে আবার শুরু করবা ক্লকওয়াইজ, 7 8 9। ঠিক আছে, ওকে। আর যদি সিঙ্গেল রিং থাকে, পাইরিমিডিনের যদি সিঙ্গেল রিং থাকে, তাহলে এইটা দিয়ে 1 দিয়ে শুরু করবা। ঠিক আছে, 1 2 3 4 5 6। কথা কি বুঝতে পারতেছো? পাইরিমিডিনের যখন সিঙ্গেল রিং থাকবে তখন একদম নিচের নাইট্রোজেন যে মানে তোমার যে মূলকটা আছে, মানে নাইট্রোজেন যেটা আছে নিচের, সেটা দিয়ে শুরু করবা, সেটাকে 1 ধরে শুরু করবা। আর যখন ডাবল রিং যুক্ত থাকবে, যখন যুক্ত থাকবে, তখন হচ্ছে একদম বাম পাশের কর্নারের যে নাইট্রোজেনটা থাকবে সেটা দিয়ে শুরু করবা। কথা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে মনে করবা যে তোমার 50% কাজ শেষ। এখন জাস্ট এই দুইটা করে নাম মনে রাখতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে? তাহলে দেখবা যে এই স্ট্রাকচার বুঝেই তুমি লিখতে পারবে, এই স্ট্রাকচার নিয়ে জীবন আর এলোমেলো হবে না। ঠিক আছে, এখানে খেয়াল করো, 9H পিউরিন এইটা ফিক্সড, 9H পিউরিন। কারণ কি, এইটাই হচ্ছে 9H পিউরিন। খেয়াল করো, এই 9 নাম্বার নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এই জন্য বলা হয়েছে 9H। ঠিক আছে, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হয়েছে 9H। ওকে ওকে, ঠিক আছে। তারপরে কি, পিউরিন। পিউরিন কাকে বললাম? এই পুরাটাই তো একটা পিউরিন, এই পুরাটাই কি একটা পিউরিন। ঠিক আছে, তাহলে এই পিউরিন গেল। তাহলে 9H পিউরিন মানে কি, এই রিংটাকে বুঝাইছে, এই পুরা রিংটাকে বুঝাইছে। ঠিক আছে, ওকে। তারপরে বলছে কি 6 অ্যামিন। অ্যামিন বলতে আমরা কি বুঝি? অ্যামিন মূলক কোনটা? অ্যামিন বা অ্যামিনো মূলক কোনটা? NH2, এটাকে বলা হয় কি, অ্যামিন বা অ্যামিনো মূলক। ঠিক আছে, তোমরা যখন জৈব যৌগ পড়বা এই জিনিসগুলো নিয়ে তখন আরও আলোচনা। ঠিক আছে, বাট আমি অল্প করে বলে রাখলাম, এটাকে অ্যামিন মূলক বলে। যদি মানে তোমার লাস্টে যদি এই মূলকটাকে যদি আমরা লাস্টে উল্লেখ করি, তাহলে সেটাকে বলা হয় কি, অ্যামিন। AMINE, অ্যামিন। আর এই মূলকটাকে যদি আমরা ফার্স্টেই উল্লেখ করি, দেখো এখানে আমরা বলছি অ্যামিনো, তাহলে এই জিনিসটাকেই বুঝাবে। অর্থাৎ অ্যামিনো যখন আমরা বলবো, ফার্স্টে যখন উল্লেখ করব তখন সেটাকে বলবো অ্যামিনো, আর এটাকে যখন লাস্টে উল্লেখ করব তখন সেটাকে বলবো কি, অ্যামিন। ওকে, বুঝা কি গেল? না না বুঝলে আবার বলো, আমি বলতেছি। ওকে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এই যে 6 অ্যামিন যে বলছি, 6 অ্যামিন, তাহলে 6 নাম্বারে যে তোমার কার্বনটা আছে, সেই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনের সাথে যায় যুক্ত হবে কি, একটা অ্যামিন। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, 9H পিউরিন, যেটা আমরা পুরো স্ট্রাকচারটাকে বলছি 9H পিউরিন, 6 অ্যামিন, তাহলে কি 6 নাম্বারের কার্বনের সাথে একটা অ্যামিন মূলক যুক্ত হবে। যদি এরকম স্ট্রাকচার পাই তাহলে সেটাকে আমরা বলবো কি, অ্যাডিনিন। ওকে ওকে, আচ্ছা। এখন তাহলে নেক্সটটাতে আমরা যাই, হাইড্রোজেন দিয়ে দিলাম আবার সেই আগের মতো। এখন নেক্সটটাতে যাই, গুয়ানিন। গুয়ানিনে কি 2 অ্যামিনো 9H পিউরিন 6 ওন। কোনো জৈব যৌগের নামকরণের শেষে যদি ওন থাকে, এটাকে আমরা বলি কি, কিটোন। এটাকে বলি কি, কিটোন। কিটোন মূলক কোনটা ছিল? সি ডাবল ও, এইটা সরি CO, আর কার্বন হচ্ছে ডাবল বন্ড থাকবে, মানে দুইটা হাত ফাঁকা থাকবে আর কি কার্বনের। কিটোন মূলক বলতে তো এটাই বোঝায়, এই যে এইটা CO। কীটনমূলক বলতে এটা বোঝায় না? হ্যাঁ। আর এইটার নামকরণের শেষে যখন কীটনমূলকের মানে কীটনের যখন নামকরণ করি আমরা, তখন যদি কীটনটা যদি সবার লাস্টে লাস্টে লিখতে চাই আর কি, নামকরণের লাস্টে যদি কীটন লিখতে চাই, তাহলে আমরা সেটাকে সংক্ষেপে লিখি ওন, ONE। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এইখানে খেয়াল করো, 2 অ্যামিনো 9H পিউরিন, সেই আগের মতোই কিন্তু 9H পিউরিন, মানে এই স্ট্রাকচারটাকে বোঝানো হয়েছে 9H পিউরিন। ঠিক আছে, এখন বলছে কি 2 অ্যামিনো, মানে 2 নাম্বারের সাথে একটা কি মূলক যুক্ত আছে, অ্যামিন মূলক যুক্ত আছে। তাহলে 2 নাম্বারের সাথে একটা অ্যামিন মূলক যুক্ত করে দিলাম। আর 6 ওন মানে কি, 6 নাম্বারের সাথে, 6 নাম্বার কার্বনের সাথে একটা কিটোমূলক যুক্ত আছে বা কিটোন মূলক যুক্ত আছে, মানে এই জায়গায় হচ্ছে আমরা একটা ও খালি যুক্ত করে দিলেই হয়ে যাবে, ও।
কারণ কি এইখানে তো একটা কার্বন আছে, আমরা ধরেই রাখছি যে প্রত্যেকটা পয়েন্টে একটা করে কি থাকবে, একটা করে কার্বন থাকবে। আর এইখানে যেটা তোমার হবে সেটা হচ্ছে যে এইখানকার যে ডাবল বন্ড ছিল এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। কারণ কি, কারণ কার্বনের যোজনী কখনো 5 হইতে পারে না, ঠিক আছে? এই ডাবল বন্ডটা এই জন্য ভেঙে যাবে, আর এই নাইট্রোজেনের এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাবে। কারণ কি, নাইট্রোজেন তো আবার তোমার 3টা হাত ছাড়া সে থাকতে পারবে না, এখানে তো 2টা হাত হয়ে গেছিল, এই জন্য আরেকটা হাত পূরণ করার জন্য কি লাগবে, একটা হাইড্রোজেন লাগবে। তাহলে এই জিনিসটা, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, গুয়ানিন। বুঝা গেলে বলো, না বুঝা গেলে আবার বলতেছি। আর বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারলা? শোনা যাচ্ছে? বাকিরা কি বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে আমাদের পাইরিমিডিন যেটা, মানে সরি পিউরিন যেটা ছিল, পিউরিনটা তো আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন যেটা আরেকটু কথা বলবো, এখন হচ্ছে তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো। ধরো যে আমি এখন অ্যাডেনিনের সংকেত লিখবো, অ্যাডেনিনের সংকেত লিখতে হলে এখন আমার কি কি ফার্স্টে কি করতে হবে বলো, কেউ একজন বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ফার্স্টে পিউরিনের স্ট্রাকচার আঁকবো। পিউরিনের স্ট্রাকচার আঁকার জন্য ফার্স্টে আমার কি দরকার, একটা পাইরিমিডিন রিং দরকার, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা পাইরিমিডিন রিং বসাইলাম। এই হচ্ছে আমার একটা পাইরিমিডিন রিং, ঠিক ঠিক তো নাকি? এখন এর সাথে আমি কি যোগ করব, ইমিডাজল, ইমিডাজল রিং, ইমিডাজল রিং যুক্ত করব। ইমিডাজল রিং কয় রিং বিশিষ্ট, মানে কয় হাত বিশিষ্ট রিং? 5 হাত, ঠিক আছে। আচ্ছা, এটা বন্ডটা ভেঙে দিলাম। এই তো আমার নাইট্রোজেন, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ডাবল বন্ড হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ডাবল বন্ড, তাহলে আমরা কি পিউরিন রিং পেয়ে গেলাম, তাই তো? এখন কি করব, এখন অ্যাডেনিন তো এখন পর্যন্ত হয় না, আমরা তো জাস্ট হচ্ছে কি পাইলাম, পিউরিন রিং পাইলাম 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9H পিউরিন পাইলাম। কিন্তু অ্যাডেনিন হইতে হলে আমার কি দরকার, অ্যাডেনিন আমি কি, হ্যাঁ এইখানে একটা NH2, অর্থাৎ 6 অ্যামিনো 9H পিউরিন, এটাই হচ্ছে কি অ্যাডেনিন। ওকে, তাহলে এখন যদি আমরা গুয়ানিন লিখতে চাই তাহলে কি করব, এখানে গুয়ানিন, হ্যাঁ আচ্ছা স্ট্রাকচার আঁকানো আছে, তারপর আমরা কি করব বলো। 2 নম্বরে অ্যামিনোমূলক, তারপর আচ্ছা, ওকে, তাহলে তো বুঝেই গেছো। তাহলে এখানে কি হইলো যে 2 অ্যামিনো 6 ওন, তাই তো নাকি? 2 অ্যামিনো 9H পিউরিন 6 ওন হয়ে গেল। এইটা হচ্ছে আমার গুয়ানিনের স্ট্রাকচার। তাহলে কি আর মুখস্থ করার বা মনে রাখার দরকার আছে এই স্ট্রাকচার? জাস্ট এগুলো দেখেই কিন্তু পারা যাচ্ছে, তাই না? তাই তো, ওকে। হ্যাঁ, কার্বনের নাম্বারিং এটাই বললাম যে কার্বনের না আর কি, স্ট্রাকচারের ভিতরে যে নাম্বারিংগুলো আছে কোনটা থেকে শুরু করবো আর কি। তো এইখানে যখন ডাবল রিং থাকবে, আমি আবার বলতেছি যখন ডাবল রিং থাকবে তখন হচ্ছে সবসময় শুরু করবা হচ্ছে বাম পাশের নাইট্রোজেন থেকে, বাম পাশের উপরের দিকে যে নাইট্রোজেনটা আছে, ঠিক আছে? ওকে, 1 2 3 4 5 6, তারপর এদিক থেকে আবার 7 8 9। ওকে, কিন্তু যদি এরকম সিঙ্গেল রিং থাকে, ধরে নাও এরকম একটা সিঙ্গেল রিং থাকে,
অর্থাৎ পিউরিনের একটা রিং আছে, ধরে নাও এইভাবে, এইভাবে একটা পিউরিনের রিং আছে। আচ্ছা এটা ভালো করে আঁকাই, এই হচ্ছে আমার একটা পিউরিন রিং। ঠিক আছে, তাহলে আমরা কই থেকে শুরু করব? 1 2 3 4 5 6। ঠিক আছে, ওকে। তাহলে পিউরিন এটা হচ্ছে একটা কি পাইরিমিডিন রিং। ঠিক আছে, তাহলে পাইরিমিডিন রিংয়ে আমরা হাইড্রোজেনগুলো বসাই দিই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পাইরিমিডিন রিং। তাহলে পাইরিমিডিনটা তো এখন আর কোনো সমস্যাই হবে না। পাইরিমিডিনে আমরা পড়ছিলাম কয়টা জিনিস, মানে কয়টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক পড়ছিলাম পাইরিমিডিনে থাকবে, কি কি? সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। সাইটোসিন, সাইটোসিন, থায়ামিন আর কি ইউরাসিল, তাই তো পড়ছিলাম নাকি? এখন এইখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেই আগের মতোই জাস্ট রাসায়নিক নামটা মনে রাখতে হবে, সেই আগের মতোই জাস্ট রাসায়নিক নামটা মনে রাখতে হবে। তারপরও আমি আর একটু সোজা করে দেই, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, এই নামটুকু মনে রাখার ট্রাই করবা। 24 সরি 24 না, আগে এটা লেখো, পাইরিমিডিন, MIDINE 24 ডায়ন, এই নামটুক মাথায় রাখবা। আর ওইখানে মাথায় রাখবা কি, ওইখানে মাথায় রাখবা মানে পিউরিনের ক্ষেত্রে মাথায় রাখবা 9H পিউরিন, 9H পিউরিন, এই জিনিসটা মাথায় রাখবা। তারপর আগে পরে হচ্ছে জাস্ট মূলকগুলো যোগ করে দিবা, তাহলে তুমি নিজের মতো স্ট্রাকচার বানায় ফেলতে পারবা। আর এইখানে মনে রাখতে হবে পাইরিমিডিন 24 ডায়ন। আমি বলছিলাম কি ডাই মানে তো 2, আর ওন বলতে কি বুঝাইছিলাম, একটা করে জাস্ট কীটমূলক যায় যুক্ত হবে। আর এর সাথে কীটমূলক যুক্ত হওয়া মানে কি, মেইনলি অক্সিজেন এসে, মানে অক্সিজেনের একটা করে মূলক এসে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে 24 ডায়ন, 24 ডায়ন যদি আমি বানাইতে চাই, তাহলে এইখানে আমার কি দরকার? এইখানে হচ্ছে আমার যেটা দরকার, এই 2 নম্বরে একটা কীটমূলক এসে যুক্ত হবে, 2 নম্বরে একটা কীটমূলক। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচার এটা যাবে ভেঙে। আর কি 4 নম্বরে একটা কীটমূলক, তাহলে এটাও যাবে ভেঙে। ঠিক আছে, তাহলে এই জায়গায় পাইরিমিডিন 24 ডায়ন, পাইরিমিডিন 24 ডায়নের স্ট্রাকচার হবে এরকম। এখন যখন আমাকে বলবে সাইটোসিন, তখন জাস্ট কি করতে হবে, সামনে 5 মিথাইল যুক্ত করে দেবো, 5 METHYL। 5 মিথাইল মানে কি 5 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত হবে। আর মিথাইল মূলক কোনটা? CH3, এটা হচ্ছে মিথাইল মূলক, CH3 এটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে 5 নাম্বারে গিয়ে কি হবে, একটা জাস্ট মিথাইল মূলক যুক্ত হবে, CH3। এখন খেয়াল করো নাইট্রোজেনের তো এগুলা ফাঁকা, তাহলে এখানে এসে কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে এটাই কি, এটা হচ্ছে তোমার সাইটোসিনের, এটা হচ্ছে তোমার কি সাইটোসিনের। আচ্ছা এখানে, আচ্ছা না এটা হচ্ছে, সরি সাইটোসিন বলছি, এটা হচ্ছে থায়ামিনের, এটা হচ্ছে থায়ামিনের, এটা থায়ামিন 5 মিথাইল। ঠিক আছে, এটা হচ্ছে থায়ামিনের, মানে এটা হচ্ছে থায়ামিনের স্ট্রাকচার। বুঝতে পারছো? না বুঝতে পারলে আবার বলো, বলতেছি আমি। কোন জায়গাটা বুঝতে পারো নাই? থায়ামিনের আমি আবার বলি, তোমরা মনে রাখবা পাইরিমিডিন 24 ডায়ন। ওকে, এইটুকু তো বুঝতে পারছো? 3টার জন্য মনে রাখবা পাইরিমিডিন 24 ডায়ন। এখন আমি বলছি যে 24 ডায়ন মানে কি, ডাইওন বলতে কি কিটোন বোঝায়, মানে কি কিটোন বোঝায়। তাহলে 24 মানে কি 2 নাম্বার কার্বনে একটা কিটোন মূলক যুক্ত আছে, 4-এ একটা কিটোন মূলক। এই যে 2 নাম্বারে একটা কিটোন মূলক, 4-এ একটা কিটোন মূলক। ওকে, তাহলে এই যে ডাবল বন্ড যেগুলো ছিল সেই বন্ডগুলো কি ভেঙে যাবে না? তাহলে ভেঙে গেল। ঠিক আছে, এখন ভেঙে গেলে নাইট্রোজেনের তো যোজনই কমে যাচ্ছে, নাইট্রোজেনের আবার কি হাত কমে গেল না? তাহলে এই হাত কমে, ওই হাত পূরণ করার জন্য আমার কি দরকার, হাইড্রোজেন দরকার। এই জন্য আমরা কি হাইড্রোজেন যুক্ত করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমি বলছিলাম কি যে থায়ামিন হইতে হইলে 5 মিথাইলও যুক্ত থাকতে হবে, মানে এই পাইরিমিডিন 24 ডায়নের সাথে 5 মিথাইলও যুক্ত থাকতে হবে, তাই না? অর্থাৎ নামটা হবে, থায়ামিনের নাম হবে কি
5 মিথাইল METHYL 5 মিথাইল 2,4 ডাইওন, এটা হচ্ছে কি থাইমিন। থাইমিন এটাই হবে কি থাইমিন। ঠিক আছে, কথা কি বুঝতে পারলা? তাহলে এটা হচ্ছে থাইমিন যদি হয় তাহলে 5 মিথাইল পাইরিমিডিন 2,4 ডাইওন, এটা হচ্ছে থাইমিনের রাসায়নিক সংকেত 5 মিথাইল পাইরিমিডিন 2,4 ডাইওন। তাহলে 5 মিথাইল 5 নাম্বার একটা মিথাইল মূলক যুক্ত করে দিলাম, পাইরিমিডিন 2,4 ডাইওন তো আমরা আগেই লিখে রাখছি। কথা কি বুঝতে পারলা? ওকে, বুঝতে পারলা তাহলে ওকে ঠিক আছে। এখন বাকি থাকলো কি সাইটোসিন। সাইটোসিনের ক্ষেত্রে কি হবে জানো? সাইটোসিনের ক্ষেত্রে হচ্ছে 4 অ্যামিনো পাইরিমিডিন। সাইটোসিনের ক্ষেত্রে কি হয়, এই পাইরিমিডিন 2,4 এর জায়গায় 2,4 ডাইওনের জায়গায় 4 অ্যামিনো পাইরিমিডিন। দেখো 4 অ্যামিনো পাইরিমিডিন থাকলে এইখানকার 4টা কি বাদ দিতে হবে না? কারণ 4 এর সাথে কয়টা যুক্ত থাকে? 4 এর সাথে তো আর একাধিক মূলক যুক্ত থাকা সম্ভব না, তাই নয় কি? তাহলে এখানে হচ্ছে আমার 4টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি 4টা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি 4 অ্যামিনো পাইরিমিডিন 2 ওন, ডাই তো আর থাকলো না, দুইটা তো আর কীটনমূলক নাই, 2 ওন। তাহলে 4 অ্যামিনো পাইরিমিডিন 2 ওন। ওকে, তাহলে স্ট্রাকচারে আমরা কি কেমন পরিবর্তন আসবে? স্ট্রাকচারে যেমন পরিবর্তন আসবে, এই যে 4 এর জায়গায় একটা অ্যামিনো মূলক এসে যুক্ত হবে। 4 এর জায়গায় কি যুক্ত হবে? একটা অ্যামিনো মূলক যুক্ত হবে। আর এখানে কি হয়ে যাবে? এখানে হচ্ছে ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড হইলে হাইড্রোজেনটা চলে যাবে, ডাবল বন্ড হইলে হাইড্রোজেনটা চলে যাবে। ঠিক আছে, আর বাকি সব হচ্ছে সরি মিথাইলটা, হ্যাঁ মিথাইলটাও থাকবে না, বাকি সব হ্যাঁ মিথাইলটাও থাকবে না। এখানে এসে কি হবে? এখানে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন আগের মতো এসে বসে যাবে। তাহলে দেখো 4 অ্যামিনো 4 নাম্বারে একটা অ্যামিনো মূলক পাইরিমিডিন, এই হচ্ছে তোমার পাইরিমিডিন রিং 2 ওন, অর্থাৎ 2 নাম্বারে একটা কি কিটোন মূলক, অর্থাৎ অক্সিজেন এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে তোমার কি সাইটোসিন। কথা কি বোঝা গেল? আচ্ছা, তারপরে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে ইউরাসিল। ইউরাসিল কিছুই না, ইউরাসিলে এই 4 অ্যামিনো ট্যামিনো যা আছে সব বাদ, সব বাদ। এখানে কি হবে? এখানে জাস্ট সেই আগের মতো 4 এসে যুক্ত হবে আর কি ডাইওন, 4 এসে যুক্ত হবে ডাইওন, অর্থাৎ পাইরিমিডিন 2,4 ডাইওন। এটাই কি? এটাই হচ্ছে তোমার ইউরাসিল, পাইরিমিডিন 2,4 ডাইওন। তাহলে এই জায়গায় অ্যামিনো মূলকটা জায়গায় আবার কি বসে যাবে? অক্সিজেন বসে যাবে, এই ডাবল বন্ড ভেঙে যাবে, আর এখানে এসে কি যুক্ত হয়ে যাবে? হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। শেষ। এই হচ্ছে আমার ইউরাসিল। এটা কি? এটা হচ্ছে আমার ইউরাসিল। তাহলে রাসায়নিক স্ট্রাকচার নিয়ে কি আর কোনো সমস্যা থাকার কথা কখনো? ওকে, এখন কিন্তু আমাদের আরো বড় কাজ, এখন কিন্তু আমাদের আরো বড় কাজ। বড় কাজটা কি? বড় কাজটা হচ্ছে এখন আমি বলতেছি। এখন আমরা সবগুলা মোটামুটি স্ট্রাকচার মোটামুটি আমরা বুঝে ফেলছি, সবগুলা স্ট্রাকচার আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন যেটা সমস্যা, এখন এই স্ট্রাকচারগুলো বুঝে তো আমার লাভ নেই, স্ট্রাকচারগুলোকে একটার সাথে আরেকটা তো জোড়া লাগাইতে হবে, জোড়া লাগাই তো আমার নিউক্লিক অ্যাসিড বানাইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করার আগে আচ্ছা এখন তাহলে আমরা নতুন করে শুরু করি। ধরো যে আমরা এখন সব কিছু রাসায়নিকভাবে সব কিছু আমরা এখন জানি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা জিনিস মনে রাখবা যে পিউরিনের ক্ষেত্রে, পিউরিন পিউরিন এটা বলছিলাম কি? এটা হবে বড় বড় স্ট্রাকচার বলছিলাম, অর্থাৎ এর ভিতর থাকবে কি? অ্যাডেনিন, আর কি থাকবে? গুয়ানিন। দেখো দুইটার ক্ষেত্রেই ন ন আছে, ডাবল ন। ডাবল ন থাকে মানে কি? বড়। ঠিক আছে, ডাবল ন থাকে মানে কি? বড়, অনেক অনেক বেশি। ঠিক আছে, তো আমরা বলছিলাম কি পিউরিনের ভিতর হচ্ছে তাহলে অ্যাডেনিন গুয়ানিন কার ভিতর থাকবে? পিউরিনের ভিতর থাকবে। এইভাবে হচ্ছে মনে রাখবা, যদি বাই চান্স যদি তোমার উল্টাপাল্টা হয়েও যায় এইভাবে মনে রাখতে পারবা যে অ্যাডেনিনের লাস্টে দুইটা ন আছে, তাহলে এটা হবে বড়। আর বড় স্ট্রাকচারগুলো সাধারণত কোন ক্যাটাগরিতে পড়ে? পিউরিন ক্যাটাগরিতে পড়ে। গুয়ানিনের ক্ষেত্রেও সেম, কিন্তু সাইটোসিল ইউরাসিল বা সাইটোসিন ইউরাসিল থায়ামিন এগুলো হচ্ছে সবার শেষে কি একটা করে ন বা ন নাই, মানে কি এগুলো হচ্ছে ছোট। তাহলে এগুলো কোন ক্যাটাগরিতে পড়বে? পাইরিমিডিন ক্যাটাগরিতে পড়বে, কারণ কি পাইরিমিডিন ক্যাটাগরিগুলো হচ্ছে ছোট স্ট্রাকচার ধারণ করে। ঠিক আছে, ওকে, আশা করি সমস্যা থাকার কথা না। এখন যেটা তোমাদের মনে রাখতে হবে,
আমরা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক প্লাস রাইবোস সুগার, এটাকে আমরা বলি নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড, তখন এইটাকে আমরা বলি নিউক্লিওটাইড। আর পলিনিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু নিউক্লিক অ্যাসিড। কথা কি বুঝতে পারতেছো? নাইট্রোজেন ক্ষারক প্লাস রাইবোস সুগার, এটাকে বলি আমরা কি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হবে সেটাকে আমরা বলি কি একটা নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড, যেটাকে আমরা বলছি পলিনিউক্লিওটাইড। পলি মানে কি অনেকগুলো নিউক্লিওটাইড যখন একত্রিত হবে তখন সেটাকে আমরা কি বলছি? নিউক্লিক অ্যাসিড। কথা কি বুঝতে পারতেছো? ওকে, কথা এখন যদি বুঝতে পারো তাহলে এইখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, এখন তো আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড বানাইতে হবে, অর্থাৎ ডিএনএ বানাইতে হবে, আরএনএ বানাইতে হবে। এইটাই তো টার্গেট আমাদের, নাকি? আচ্ছা, এখন এটা যদি আমাদের টার্গেট হয় তাহলে আমরা নাইট্রোজেন ক্ষারক সম্বন্ধে আলোচনা করছি, রাইবোস সুগার সম্বন্ধেও আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে বানাইতে হবে কি? নিউক্লিওসাইড বানাইতে হবে। প্রথমে আমাদের কি বানাইতে হবে? নিউক্লিওসাইড। আমি এই জিনিসটা লিখে রাখলাম এখানে। এখন তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে, পিউরিন রিংয়ের সবসময় 9 নাম্বার কার্বনের সাথে রাইবোস সুগার যুক্ত হয়। পিউরিন রিংয়ের সবসময় 9 নাম্বার কার্বনের সাথে কি সবসময় 9 নাম্বার কার্বনের সাথে, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে, বারবার ভুল বলতেছি, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে, পিউরিন রিংয়ের সবসময় 9 নাম্বার নাইট্রোজেনের সাথে কি যুক্ত হয়? রাইবোস সুগার যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে। অর্থাৎ পিউরিনের ক্ষেত্রে পিউরিন 9 নং নাইট্রোজেনের সাথে রাইবোস সুগারের 1 নং কার্বন যুক্ত হয়। তোমাদের বইয়েও দেখো এইভাবেই দেওয়া আছে, 9 নং নাইট্রোজেনের সাথে কি 1 নং রাইবোস সুগারের 1 নং কার্বন যুক্ত হয়। আর পাইরিমিডিনের ক্ষেত্রে দেখো, পাইরিমিডিন রিং এর ক্ষেত্রে কি হয়? পাইরিমিডিন ইউরিন, আর পাইরিমিডিনের ক্ষেত্রে কি হয় খেয়াল করো, 1 নং নাইট্রোজেনের সাথে 1 নং নাইট্রোজেন, আর তোমার পিউরিন রিং এর ক্ষেত্রে হচ্ছে 9 নং নাইট্রোজেনের সাথে রাইবোস সুগারের 1 নং যুক্ত। আর পাইরিমিডিন রিং এর ক্ষেত্রে 1 নং নাইট্রোজেনের সাথে রাইবোস সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে, 1 নং কার্বন যুক্ত হয়। কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে সমস্যা থাকলে মাস্ট বইলো, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের বেসিক, যে আসলে যখন তোমরা একটা মানে নিউক্লিক অ্যাসিড তৈরি করবা তখন কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখে তৈরি করতে হবে যে কার সাথে কোনটা যুক্ত হইতেছে, নাহলে কিন্তু এটা কিন্তু মুখস্থ করলে কিন্তু জীবনেও পারবা না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি ধরো যে আমরা একটা নিউক্লিওসাইড বানাবো, আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, ধরো যে নাইট্রোজেন ক্ষারক, রাইবোস সুগার দুইটাই তো আছে, তো নাইট্রোজেন ক্ষারক যদি আমরা অ্যাডেনিন বলি,
নিন, গুয়া নিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো অ্যাডিনিনের সাথে যখন রাইবোজ সুগার যুক্ত হবে, অ্যাডিনিনের সাথে যখন রাইবোজ সুগার যুক্ত হবে, যে নিউক্লিওটাইডটা উৎপন্ন হবে সেটাকে বলি আমরা কি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন অর্থাৎ অ্যাডিনিনের সাথে যখন রাইবোজ সুগার যুক্ত হবে তখন যে নিউক্লিওসাইডটা উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলছি অ্যাডিনোসিন। তোমাদের বইয়ে দেখবা যে লাস্টের মানে 40 নাম্বার পেজে মেবি আছে এই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, 40 নাম্বার পেজে একটা বক্স করে দেওয়া আছে। তারপরে গুয়ানিনের সাথে যখন একটা রাইবোজ সুগার যুক্ত হবে তখন ওইটাকে আমরা কি বলি গুয়ানোসিন। গুয়ানোসিন। তারপরে সাইটোসিন, সাইটোসিনের সাথে যখন একটা রাইবোজ সুগার যুক্ত হবে তখন ওইটাকে আমরা বলি কি সাইটিডিন। সাইটিডিন অর্থাৎ এগুলো কিন্তু নিউক্লিওসাইডের নাম, এগুলো কিন্তু নাইট্রোজেন ক্ষারকের নাম। আর রাইবোজ সুগারগুলো তো চেনই, রাইবোজ সুগারগুলো হচ্ছে এরকম সব। আচ্ছা, ওটা আমি পরে করতেছি। থাইমিনের সাথে যখন একটা রাইবোজ সুগার যুক্ত হবে তখন এটাকে কি বলি আমরা থাইমিডিন। আর ইউরাসিলের সাথে যখন একটা রাইবোজ সুগার যুক্ত হবে তখন এটাকে কি বলি আমরা ইউরিডিন। এখন একটা জিনিস কেউ কি বলতে পারবা এখানে হচ্ছে আমি কোন জিনিসটা ভুল লিখছি? কেউ কি বলতে পারবা এখানে একটা জিনিস আমি ভুল লিখছি, কোনটা ভুল লিখছি? কেউ কি বলতে পারবা? খেয়াল করো এইখানে আমি যে জিনিসটা ভুল লিখছি। তোমরা জানো যে রাইবোজ সুগার সব সময় কার সাথে যুক্ত হয়? রাইবোজ সুগার গঠনে হেল্প করে কোনটা? রাইবোজ সুগার কোন জিনিসটা গঠনে হেল্প করে? রাইবোজ সুগার সবসময় আরএনএ গঠনে হেল্প করে। খেয়াল করো, আরএনএ গঠনে হেল্প করে রাইবোজ সুগার। এখন আরএনএতে কি কি পাই আমরা? এ পাই, ইউ পাই, জি পাই আর সি পাই, তাই তো? কিন্তু খেয়াল করো আমি এই যে থাইমিডিন যে লিখছি, থাইমিডিন, তাহলে কি এটা কি হওয়া সম্ভব? সরি, হ্যাঁ, থাইমিডিন কিন্তু হওয়া সম্ভব না, কারণ থাইমিডিন হইতে হইলে আমার কি এখানে ডিঅক্সি রাইবোজ সুগার লাগবে। থাইমিডিন হইতে হইলে আমার এখানে ডিঅক্সি রাইবোজ সুগার লাগবে। এই জন্য থাইমিডিন কিন্তু হওয়া পসিবল না, ঠিক আছে? রাইবোজ সুগার দ্বারা কখনোই থাইমিডিন হওয়া পসিবল না। কথা কি বুঝতে পারলা? কারণ থাইমিনের সাথে কখনো এই রাইবোজ সুগার যুক্ত হয় না, থাইমিনের সাথে সর্বদাই ডিঅক্সি রাইবোজ সুগার যুক্ত হয়। তাহলে এইখানে আমাদের যুক্ত করতে হবে কি ডিঅক্সি রাইবোজ। তাহলে এটার সাথে কি হবে ডিঅক্সি থাইমিডিন, ডিঅক্সি থাইমিডিন, ঠিক আছে? এখন ধরো যে আবার অ্যাডিনিনের সাথে যদি আমি ডিঅক্সি রাইবোজ যুক্ত করতে পারবো, অ্যাডিনিনের সাথে আমি কি ডিঅক্সি রাইবোজ যুক্ত করতে পারবো, তাহলে সেখানে আমরা কি বলতে পারি ডিঅক্সি অ্যাডিনোসিন। গুয়ানিনের সাথেও আমরা ডিঅক্সি রাইবোজ যুক্ত করতে পারবো, তাহলে সেটাকেও আমরা কি বলতে পারি? সরি, গুয়ানিনের সাথেও আমরা ডিঅক্সি রাইবোজ, তাহলে সেটাকে বলতে পারি ডিঅক্সি রাইবোজ গুয়ানোসিন। কথা কি বোঝা যাচ্ছে? মানে ডিঅক্সি রাইবোজ না আর কি, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি অ্যাডিনোসিন, তারপর ডিঅক্সি সাইটিডিন। আর ইউরাসিলের সাথে তো তোমার ডিঅক্সি যুক্ত হয় না, তাহলে এটা সবসময় ইউরিটিডিনই থাকবে, সরি ইউরিডিনই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা নামকরণটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করি আমরা। এখন আমাকে বলছে একটা নাইট্রোজেন ক্ষারক, একটা হচ্ছে রাইবোজ সুগার, দুটা মিলে কি হবে নিউক্লিওসাইড গঠন হবে। তাহলে আমি যদি এখন একটা নিউক্লিওসাইড ধরো যে অ্যাডিনোসিন বানাবো, অ্যাডিনোসিন। আচ্ছা, ধরো যে আমি ডিঅক্সি অ্যাডিনোসিন বানাবো, ডিঅক্সি অ্যাডিনোসিন, ঠিক আছে? আমি এখন একটা ডিঅক্সি অ্যাডিনোসিন বানাবো, তাহলে আমার এখানে কি কি যুক্ত করতে হবে? একটা নাইট্রোজেন ক্ষারক যুক্ত করতে হবে। সেই নাইট্রোজেন ক্ষারকটার নাম কি হবে বলো? হ্যালো, হ্যাঁ, পিউরিনের কোনটা? অ্যাডেনিন, এইটাই শুনতে চাচ্ছি, অ্যাডেনিন।
প্লাস এখানে আমি বলছি যে ডি অক্সি অ্যাডিনোসিন, তাহলে এখানে কোন রাইবোজ সুগারটা আমি অ্যাড করব? কোন রাইবোজ সুগারটা অ্যাড করব বলো? ডি অক্সি রাইবোজ, ডি অক্সি রাইবোজ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পিউরিন রিং, অ্যাডিনিন কি একটা পিউরিন রিং, পিউরিন রিং, ওকে। এখন আমরা তাহলে একটা অ্যাডিনিন আঁকায় ফেলি। অ্যাডিনিনের সময় আমরা কি বলছিলাম? 5 মিথাইল 9H পিউরিন, সরি 5 মিথাইল না, 9H পিউরিন 6 অ্যামিন, এটা বলছিলাম না? হ্যাঁ, তাহলে হচ্ছে এই অ্যাডিনিনের সঙ্গে তো হচ্ছে 9H পিউরিন 6 অ্যামিন, অ্যাডিনিনের সঙ্গে তো হচ্ছে 9H পিউরিন 6 অ্যামিন। তাহলে ডি অক্সি রাইবোজ সুগার, এটাও আমরা জানি ডি অক্সি রাইবোজ সুগার। তাহলে আগে আমরা 9H পিউরিন 6 অ্যামিন এইটা আমি গাঠনিক সংকেত লিখে ফেলি। তাহলে এই হচ্ছে আমার নাইট্রোজেন, নাইট্রোজেন ঠিক আছে, এখানে ডাবল বন্ড থাকবে না, এখানে একটা ডাবল বন্ড হবে, নাইট্রোজেন, নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ডাবল বন্ড। দেখো তো ঠিক আছে না? শুধু আছে তোমার এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি বলছিলাম কি 6 অ্যামিন, 6 অ্যামিন, এখানে হচ্ছে একটা অ্যামিন মূলক যুক্ত হবে, ঠিক আছে। আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে তো নাকি? দেখো তোমাদের বইয়েও আছে অ্যাডিনোসিন, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা বলছিলাম যে এই যে পিউরিন রিং যেটা আছে, পিউরিন রিং যেটা আছে, যখন ডিঅক্সি রাইবোজ সুগার বা রাইবোজ সুগার যেটাই হোক, পিউরিন রিং এ সবসময় কোন কার্বন মানে কয় নং নাইট্রোজেনের সাথে যুক্ত হবে? হ্যালো, পিউরিন রিং এ সবসময় কয় নং নাইট্রোজেনের সাথে যুক্ত হবে? 9। তাহলে এই যে হচ্ছে আমার 9 নং নাইট্রোজেন, এই যে এইটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ডিঅক্সি রাইবোজটাকে যদি আমরা লিখি, ডিঅক্সি রাইবোজটাকে ধরো যে আমরা এখানেই লিখতাম, আর ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনের সাথে যুক্ত হবে এই 9 নং নাইট্রোজেনটা? 1 1। তাহলে তাহলে খেয়াল করো, এই যে 1 নং যে কার্বন আছে, 1 নং কার্বনের সাথে আছে OH গ্রুপ, আর 9 নং নাইট্রোজেনের সাথে আছে কি H, অর্থাৎ হাইড্রোজেন, ঠিক আছে। এই দুইটা বের হয়ে যাবে, এই দুইটা আউট, এই দুইটা বের হয়ে গেল। বের হয়ে গেলে, বের হয়ে গেলে এইখানে যেটা থাকবে, এইখানে থাকবে কি একটা, এইখানে থাকবে হচ্ছে একটা কি, এখানে কিছুই থাকবে না, এখানে হচ্ছে সরাসরি যুক্ত হয়ে যাবে, এখানে সরাসরি এই দুইটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে যখন ও এইচটা বের হইলো, এখানে আসলে হয় কি, এখানে আসলে হয় হচ্ছে এখান থেকে তো ও এইচটা বের হয়ে গেল, এখান থেকে কোনটা বের হয়ে গেল? ও এইচ। আর এইখান থেকে কোনটা বের হয়ে গেল? এখান থেকে বের হয়ে গেল হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন আর OH, এই হাইড্রোজেন OH মিলে পানি হিসাবে বের হয়ে যায়, H2O হিসাবে বের হয়ে যায়, ঠিক আছে। এখন এই বন্ডের একটা নাম আছে, এই বন্ডের একটা নাম আছে, বা এই যে তোমার বন্ধন, এই বন্ধনের একটা নাম আছে, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইটিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ধনের নাম হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড আমরা কাদের বলি? এটারও একটা সংজ্ঞা আছে, তোমরা যখন কোষ রসায়ন পড়বা সেখানে এই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। গ্লাইকোসাইডিক বন্ড আমরা কাদের বলি? গ্লাইকোসাইডিক বন্ড আমরা তাদেরই বলি যখন একটা কার্বন কার্বোহাইড্রেটের সাথে, কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেট বা অন্য কোনো
যৌগ যুক্ত হয় এবং এক অণু পানি নির্গত হয়, তাহলে আমরা গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলবো? যখন কোনো একটা কার্বোহাইড্রেটের সাথে এক অণু অন্য কোনো কার্বোহাইড্রেট অথবা তোমার কি অন্য কোনো যৌগ যুক্ত হবে এবং কি সেই যৌগ মানে সেই বন্ডটা বা সেই বন্ধনটা গঠনকালে এক অণু পানি বের হয়ে যাবে, সেই ধরনের বন্ধনগুলোকে আমরা কি বলি? গ্লাইকোসাইডিক বন্ড। দেখো এখানে একটা রাইবোজ সুগারের সাথে কি যুক্ত হয়েছে? নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়েছে। এখন আমরা বলছিলাম কি যে কোনো কার্বোহাইড্রেটের সাথে, তাহলে রাইবোজ একটা কার্বোহাইড্রেট, এর সাথে অন্য একটা যৌগ যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার সময় এক অণু পানি বের হয়ে গেছে, তাহলে এই বন্ডটাকে আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তো মোটামুটি এখন কি মানে একটার সাথে আর একটা কি অ্যাড করতে পারবা না? আচ্ছা, একটার সাথে যদি আরেকটা অ্যাড করতে পারো তাহলে আমাকে বলো যে তোমরা ডিঅক্সিসাইটিডিন এটা কিভাবে বানাবা? ডিঅক্সিসাইটিডিন এটা কিভাবে বানাবা বলো? হ্যাঁ, আচ্ছা, সাইটোসিনের সংকেত কি আগে এটা বলো। আচ্ছা, প্রথমে সাইটোসিন, ওকে, সাইটোসিল না, নাকি সাইটোসিন। হ্যাঁ, প্রথমে একটা সাইটোসিন নিলাম, এর সাথে কি যুক্ত করব? ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, প্রথমে সাইটোসিন, তারপরে কি? ডিঅক্সিরাইবোজ। এখন তাহলে সাইটোসিন কি পিউরিন না পাইরিমিডিন, কোনটা? তাহলে এটা হচ্ছে পাইরিমিডিন। ওকে, এটা যদি এখন পাইরিমিডিন হয় তাহলে আমাকে বলো তাহলে এটার রিং কয়টা থাকবে? ওটা তো হাত 5টা, রিং কয়টা? 2টা রিং না একটা রিং? একটা রিং। তাহলে একটা রিং যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, নাইট্রোজেন আচ্ছা, এটা একটু সাজায় লিখি। ওকে, আচ্ছা, আমরা বলছিলাম কি একটা রিং থাকলে আমরা গোনা শুরু করব কোন দিক থেকে, মানে কোন নাইট্রোজেন থেকে? ওকে, তাহলে 1 2 3 4 5 6। এখন এই যে সাইটোসিন হইতে হইলে কি থাকা লাগবে এখানে? আমরা মনে রাখতে বলছিলাম হচ্ছে পাইরিমিডিন 2,4 ডাইন, আর সাইটোসিনের সঙ্গে, আচ্ছা, হ্যাঁ, 4 অ্যামিনো, তারপর পাইরিমিডিন 2 ওন, তাই তো? হ্যাঁ, তাহলে 4 অ্যামিনো, তাহলে এই জায়গায় একটা অ্যামিনো মূলক যুক্ত হবে, NH2। তাহলে 4 অ্যামিনো, তারপর কি বলছিলাম? 2 ডাইন, পাইরিমিডিন 2 ডাইন, তাই তো? তাহলে এইখানে একটা, সরি, 2 ওন, হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমার 2 ওন। তাহলে দেখো এখানে একটা ভেঙে গেছে, মানে নাইট্রোজেন নাই, তাহলে এখানে নাইট্রোজেনের সাথে একটা বন্ড কমে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর আর এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। হয়েছে না? ওকে, তাহলে এর সাথে এখন যদি আমরা বলছিলাম কি যে পাইরিমিডিনে সবসময় 1 নাম্বার নাইট্রোজেনের সাথে কি যুক্ত হবে? ডিঅক্সিরাইবোজের বা রাইবোজের 1 নাম্বার কার্বন, তাই তো? তাহলে আমরা যদি এখন তাহলে এটার সাথে যুক্ত হবে কোনটা? এইভাবে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এটা এখান থেকে বাদ হয়ে যাবে কি? পানি। আর কি বন্ড গঠন হবে এদের ভিতর? বন্ড গঠন হবে হচ্ছে তোমার কি? গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে?
বুঝতে পারছো? আমি বলো তো আমি কোন জায়গায় একটা জায়গায় ভুল করছি আবার, সেটা বলো তো কোন জায়গায়। হ্যাঁ কোন জায়গায় ভুল করছি বলো। আগেরটাতেও আমি ভুল করছিলাম, আগের ইটাতেও আমি ভুল করছিলাম, কোন জায়গায় ভুল করছিলাম বলো। এইখানেও ভুল করছি। না না এটা তো ঠিক আছে, এটা কি ভুল আছে? না এটা অবশ্যই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এইটা ঠিক আছে, এইটা হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারছো সব কিছু। তাহলে এটা কি ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। না ভালো বুঝতে পারছো, যদি এটা ধরতে পারো, যদি এগুলা স্ট্রাকচার বানাইতে পারো, তাহলে বুঝবো যে তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম পড়াই শেষ। মানে এই টপিকে এখন পরবর্তী আমাদের টপিক ছিল হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠন তাহলে আর খুব একটা বেশি পড়ার মতো কিন্তু কিছু নাই, যদি এই টপিকটা এই জিনিসটা খুব সুন্দর মতো বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে মনে হয় অফ করে দেওয়াই ভালো। মোটামুটি আমাদের নিউক্লিওসাইডের গঠন, আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হবে সেটাকে আমরা বলি কি নিউক্লিওটাইড, ঠিক আছে। আর অনেকগুলো নিউক্লিওটাইড একত্রিত হইলে সেটাকে আমরা বলি পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড। ওকে ঠিক আছে, বুঝতে পারছো তো? কোনো সমস্যা আছে আর? হ্যাঁ বলো। এই জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে, এক্সামে আসতে পারে, কারণ এই গঠনগুলো অনেক সময় এক্সামে দেয়। অ্যাডমিশনের জন্য খুব একটা দরকার নাই, অ্যাডমিশনের জন্য আমি হচ্ছে বলে দিব কোন জিনিসটা পড়তে হবে তোমাদের। ঠিক আছে, ওকে আচ্ছা। তাহলে নেক্সট টপিকে আমরা হচ্ছে নিউক্লিওটাইড গঠনগুলো, মানে নিউক্লিওটাইড বানানোটা শিখবো, আর কিভাবে ডাবল হেলিক্স মডেল নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, ওকে।